আমি হস্তিনাপুরের গদাবীর। তাই তো আজ নিশিযোগে স্বপ্ন দেখেছি আমি যদি যাই মাছ ধরতে তাহলে অপূর্ব সুন্দর সঙ্গে হবে আমার সাক্ষাৎ। তাই তো আর দেরি নয়, এই মুহূর্তে আমি যাব এই গঙ্গার তীরে মাছ ধরতে। ওই আমাকে ডাকে রে গদা বলে, হাঁটতে পারি না আমি গোদের ভরে, আমাকে ডাকে গদা বলে, হাঁটতে পারি না আমি গোদের ভরে। হাঁটলে পহরে উছট খেয়ে যাই গো পরে, আমি বেশি জোরে হাঁটলে পহরে উছট খেয়ে যাই গো পরে, আমাকে হাঁটতে পারি না আমি গোদরি ভরে, আমাকে ডাকে রে। আমাকে চিনতে পারছেন? আমি হস্তিনাপুরের রাজা বীর গদা। তাই কি বলবো দাদা, বিয়ে বেশি করতে পারিনি, মাত্র দুটো বিয়ে করেছি। আমার ভয়ে কোনো মেয়েরা ওই গঙ্গার তীরে জল নিতে যেতে পারে না, কারণ কোনো নারীকে যদি আমি দেখি তাহলে আমার গায়ে কেন সুসুর সুসুর। তাই তো স্বপ্ন দেখেছি আমি যদি যাই নদীর তীরে মাছ ধরতে তাহলে বড় বড় মাছ পাবো, এমনকি সুন্দরীর সঙ্গে হবে আমার সাক্ষাৎ। তাই আর দেরি নয়, এই মুহূর্তে আমার দুই পুত্র ওই হুনু, না 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 না, হ্যাঁ হুনু আর ভূত, এই দুই ছেলেকে নিয়ে যাব মাছ ধরার জন্য। ওই রে বাবা আসি বাবা, ওই আমাকে ডাকে রে ভূতি ভূতি বলে, যেতে পারি না বাবা পড়া ছেড়ে, আমাকে ডাকে রে ভূতি ভূত বলে, যেতে পারি না বাবা পড়া ছেড়ে। শোন বেটা শোন শোন, দেখেছেন দেখেছেন এই গদা বীরের বেটা, দেখুন একদম এরকম বেটা কাউরো আছে নাই? দেখে নাও গদা বীরের বেটাকে। তোর দাদা কই রে? তোর দাদা কই? বাবা আর হলো ওই বেটা হলো আসি।
ওই আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা কলা খেয়ে আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা কলা খায়ে ভাইয়া তোর মুখে পা ভরবো হারামজাদা। মুখে করে পা ভরবি তুই দুটাই পা ঢুকে দিবা কোথায় গেছিলিস রে? বাবা কলা খেতে গেছিলাম কলা খেতে গেছিলিস? আজকে তুই কলা খেতে যাচ্ছিস আর সবাই এসে আমাকে বলছে এই দাদা হ্যাঁ তোর বেটা কলার বাগানে ঢুকে কলা খেয়ে নিচ্ছে, খাইলিছে তোর লজ্জা শরম নাই? আমি হলাম গদাবীরের বেটা হ্যাঁ। আমার ফের ভয় লাগে নাকি? এই শোন বেটা, হ্যাঁ বাবা দু বেটাকে ডেকেছি কিসের জন্য জানিস? কিসের লাগা ডাকলি এদিকে আয় বেটা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাবা কিসের লাগা ডাকলি কহা আমাকে কহা ভাষা শুনেলা বাবা কিসের লাগে ডাকলি? এই হারামজাদা, এদিকে আয়। বাবা, কিসের জন্য ডেকেছি জানিস? কিসের লাগা কহা বাড়িতে বসে থাকলে হবে? বাড়িতে বসে থাকলে হবে না মাছ ধরতে যেতে হবে। চলো বেটা, আজকে আজকে আমি স্বপ্ন দেখেছি মাছ ধরতে যদি যাই যাই তাহলে একদম মাছ পাবো। শুনে না আমার বাপের কথা বেটা আজকে যে মাছ ধরতে যায় আমি আত্মা ওর চ বেটা, বাড়িতে থাকলে হবে না বেটা। থাকলে হবে চল। আমি জায়গা যাব না এ, আমি যাব না জাগা যাব না? না মাছ ধরতে যাবি না? জায়গা যাব না মাছ ধরতে যাবি না? আরে যাব না যাবি তো হ্যাঁ। যাবি তো চল না। জায়গা যাব না ভাইয়া কি বললি? জাগা যাব না? লে তো জ্বালা জায়গা যাব না বাবা যাবি? হ্যাঁ। যাবি তো যাবি তো চল না। তো চলো শোন শোন বেটা, বাবা মাছ ধরতে যখন যাবো যাব এক কাজ কর, বলো জাগিয়ে চারা নিয়ে আয়। ছাড়া এক্ষুনি যাবো এক্ষুনি আসবো লাফাই লাফাই যা, 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 যাচ্ছি। যা, যা। এই তো হলো হ্যালো গদাবীরের বেটা। হ্যালো আয় বেটা, আয় নিয়ে আয়। ও পহরানের বিড়ি রে ও তোর পাছাই কেনে সুতা পহরানের বিড়ি রে তোর পাছাই কেনে সুতা পহরানের বিড়ি রে তোর পাছাই কেনে ফুটা আবার ভিতরে মশলা ভরা উপরে পাতা জরা আবার ভিতরে মশলা ভরা উপরে পাতা জরা আবার কাঠে দিয়ে মুখটা মারা আবার কাঠে দিয়ে মুখটা মারা তোর পাছা কেনে ফুটা পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা আবার এ বিড়ির এমন গুণ অগ্নি কিরায় আগুন ধরালে নিভে না আগুন। এ বিড়ির এমন গুণ নিভে না আগুন এ, বাবা গে এ, আয় বাবা আলামপুরে হাটে গেলে আলমপুরের হাটে গেলে, আলামপুরে হাটে দোকানে গেলে দোকানে গেলে 10 টাকা দাম পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা পহরানের বিড়ি রে চারা এনেছিস বেটা। বাবা বাবা আমি তো বিড়ি খাবো। শোন, আমি তো দেখছি এই বয়সে, দেখছেন আমার এই বেটা, এই বয়সে বিড়ি খৈনি গাঁজা তামাক
তামাক সবই আগে খাচ্ছে। আগে মাগা আমি গাঁজা খাই না, আমি গাঁজা খাই না, খাস না? শুধু বিড়ি খাই। বিড়ি খাই। হ্যাঁ, বাবা কিরে? বিড়ি খেলে কি কি পুরস্কার আছে আসো, তোর পুরস্কার আর শুনবো না। শুনে লাও না, হট, আর শুনবো না। শুনে লাও বাবা আমার, বাবা আমার। কিসের পুরস্কার রে? বিড়ি খেলে পুরস্কার, প্রথম পুরস্কার কি? ক্যান্সার, ক্যান্সার। ক্যান্সার। দ্বিতীয় পুরস্কার টিভি, টিভি। হ্যাঁ। আর তারপর? 3 নম্বর পুরস্কার মানে সামনে দিয়ে খা খা আর পিছন দিয়ে বিড়ি খেলে হ্যাঁ বাবা, এটাই পুরস্কার। পুরস্কার। এই শোন, চলো যখন এনেছিস চল বেটা, চল এবার মাছ ধরতে। এই বেটা, এই। চলো বাবা, এ, বাবা এভাবে গেলে হবে? এ বংশীরা কোথা থেকে এনেছো? ওর এটা? 14 গোষ্ঠীর নাম বলো, 7 গোষ্ঠীর নাম বলো। এটা কোথায় থেকে এনেছি জানিস? কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা গেছে। হ্যাঁ। কেন আলামপুরে হাটে পাওনি? আলমপুরের হাটে যেগুলো বংশী পাওয়া যায় পাওয়া যায়, ওগুলো দিয়ে মাছ ধরা যাবে না, যাবে না। ভেঙে যাবে রে গাধা। ও তাই কলকাতা থেকে এনেছি এটা। হ্যাঁ, তাহলে বলো। এই বংশীর নাম কি জানিস? তাই বলছি বেটা, শোন। আজকে আরে বেটা, ভূত, কথা কেন বলিস না রে বাবা? বাবা তোর মা তোকে খেতে দেয়নি? না বাবা, ওর ই হয়েছে হালকা খাইয়ে ও, তাই শোন, বলো। এই বংশীর যখন কথা শুনবি শুনবো। চোখে ঘাম ঢুকছে রে। চোখে কাম হচ্ছে? কাম? ঘাম রে গাধা। ও ভাব, দেখছেন তো আমার বাপকে, দেখছেন তো মারছে। আহা, আহা মাস্টার, একটু 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 করে দাও। আহা আহা। আহা, আহা। কলিকাতার তানসেন বলছি আমি তাতে দিলাম গাইথা রে। ওরে হে আমার ঢাবুয়া কাই চাহারে। এই, বাবা ওঠ, বাবা, ওঠ। কলা খাতে খাতে একবারে ক্লান্ত হয়ে আহা, কলিকাতার তানসেন বলছি না আমি তাতে দিলাম গাইথা রে। আমি তাতে দিলাম গাইথা রে। ওরে আমার ভবুয়া কাই চাহারে। ওরে আমার ভবুয়া কাই চাহারে। আয় বেটা, আয়। হাঁটতে পারিস না? আর ছিপ ফেলিব গভীর জলে, আসবে যে মাছ তলে দহনে রে। আর ছিপ ফেলিব গভীর জলে, আসবে যে মাছ তলে দহনে রে।
মুই আসিবে সুইসা রে বা মার বদে আজ পয়সা রে আমার ভাবা চাহারে আমার ভাবা চাহারে শুনে আমি শান্তি পাইলু বাবা। কে আমি সারু আরে তো কথা মারে গিগড়ি মারবি না কহ, মারবি না কহ। তোর কি আমি আর মারবো না আগে মাগা আমার কি রাখা যে বললা আমি মরি। আরে এদিকে আয়না রে গাধা আই 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 যাচ্ছি যাচ্ছি দেখালা বাহাদুরি না। আই 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 বাবা দেখ মাছ দেখ দেখ ফুরফুর 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 করছে মাছ আছে বেটা আজ চালাটা ফেলে ফেলে দি। তারা 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 ভাইয়া ভাইয়া এই ফেল দিলু বাবা। এই কেচোটা কেচোটা আরে গাধা এদিকে আছে দেখ এই 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 হোক এই থুতকারি দে আর থুকা থুকা এই ইয়ার থুকা হবে না আমার থুক দেখে দে 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 আই অত দেই গাধা তিন বাপের থু আসবে বড় 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 মাছ ট্যাং আর গুইড়া। কি বলে ওটা? তোর 14 পিড়ি শুনেছিল চেঙ্গার গুড়া ওরে কাশিয়া লাগছে বাবা। अपन का स्टाइल है भैया, इस बार आज का मिनट होगा। अगर मांगे खाते बाबा 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 पापड़ खाई ধরতে এসে পাপড় খাচ্ছিস কে কি দিচ্ছে আর খাচ্ছিস এই এই খাচ্ছে খাচ্ছে আই 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 खाते बाबा धर बाबा धर। এই 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 বাবা আমার নাক ভেঙে গেল বাবা। তোরা যদি এখানে থাকিস বেটা মাছ ধরা হবে না বাবা তোর যত শক্তি আমার নাকটাই ভেঙে গেল। এদিকে এই কি হলো এবার ঠিক হলো এই 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 বাবা। এক কাজ কর বেটা কি কাজ করব? অনেক দূর রাস্তা আসলাম তো তো বড় খিদে পেয়ে গেছে আমারও দেখো না কোন কালে আলো একবারে ভাইয়ের এক কাজ কর তোরা দু ভাই বাড়িতে যা গেলাম বাড়িতে গিয়ে গিয়ে নিজে খাবারটা খাবি খাই। আর আমার জন্য হ্যাঁ নিয়ে আসবি ঠিক আছে বলবো যে কানিমাকে যে বলবো কি বলবি যে তোমার বাপ গদা খাইবে। কে? তোমার বাপ গদা খাবে খাইবে খাইবে কানি নামি বাবা হারামো তো কানির বাবা আমি কে পোহারাম যা 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 বেটা যা যাচ্ছি ওটা ছাড়ো। আয় ভাইয়া ভাইয়া আয়। তবে যাও
বেটাদেরকে পাঠিয়েছি, কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম ওই আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা বংশী আগে ঠিক। বাবা ঘুম ধরে চলে আসছে। না, আমি গদাবীর, আমি ভয় করব না। বলি কে কে তুমি? আমি এক জনম দুঃখিনী। জনম দুঃখিনী, কিন্তু আজ তুমি একাকিনী গুনগুন করে কাঁদছ, আর কলার মন্দাসলার মঞ্জুসের ভেতরে আজ কি হয়েছে তোমার? আমার কি হয়েছে দুঃখের কথা আজ শ্রবণ করতে চাও? তবে তুমি অবশ্যই। ওগো লহর বাসরি ঘরে স্বামীকে রংশন করেছি পদ্মার কাল ভুজঙ্গে। পদ্মার কালো ভুজঙ্গে? তারপর তারপর আমি আমার প্রাণপতিকে লইয়ে অকলের সাগরে আমি ভেসে চলেছি। আমি যাব দেবতা নগরে। দেবতা নগরে? কি বললে? দেবতা নগরে প্রাণপতির প্রাণদান নেওয়ার জন্য যাবে? তুমি হয়তো একটা কথা বলবো তোমায়, শোনো। তুমি না নারী, এত অপূর্ব সুন্দরী নারী, আজ আজ মৃত্যু স্বামীর জন্য তুমি কাটাকাটি করো। আমি বলতে চাই ওই মৃত্যু পতিকে তুমি আমার হস্তে দাও, আমি এই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি জীবিত স্বামী প্রমাণ করে না। আমি পারবো না, আমি পারবো না। কি বললে? কিন্তু তুমি কে? আমি আমি অমন করে রাগ পারো? শোনো, আমি কে? আমি হস্তিনাপুরের রাজা, নাম আমার বীর গদা। গোদাবি? হ্যাঁ। তবে এখানে কি করো গোদাবি? আমি আমি এখানে প্রত্যেক দিন মৎস্য ধরি। আজ নিশিযোগে আমি স্বপ্নে পেয়েছি তোমায়, তাই তো আমি যখন স্বপ্নে আজ তোমাকে পেয়েছি, আমি কোনো মতে তোমায় ছাড়বো না। আমি চাই তোমাকে আমার গৃহে নিয়ে যেতে। ও তুমি গোদা মৎস্য মারো, আমায় কেন পাহাড়ে রাখো? আমি নারী জনম দুঃখিনী। ও কি আর বীরবা সরু ঘরে প্রাণকান্ত মমস্বরে খাইল পদ্মার কালি নাগে। মৃত্যু স্বামী পক্ষে করে ভেসে যাব আমি দেব পরে। জানো স্বামী প্রাণদানে আসি। শোনো, যখন তুমি আমার সামনে পড়েছ, আমি চাই চলো
যতই আমি তোমায় দেখি, আমি যে মন প্রাণ দিয়ে বড্ড ভালোবেসে ফেলেছি, তাই তাই চলো সুন্দরী, আমি চাই তোমাকে আমার পামেশ্বরী করতে। শোনো গদাবি, আজকে আমায় রূপে মুগ্ধ হয়ে তুমি আমায় বিবাহ করার জন্য চাইছো। অবশ্যই। কিন্তু বলো তো গদাবি, কি? আমি যদি তোমার গৃহ মাঝে যাই, হ্যাঁ, তোমার গৃহ মাঝে কে কে রয়েছে গো? আমার গৃহে কে কে রয়েছে? হ্যাঁ, শোনো সুন্দরী, বিয়ে বেশি করতে পারিনি, মাত্র দুটো বিয়ে করেছি। দুটো বিয়ে করে? হ্যাঁ, একটা কানি আর একটা ডেংরি। তাই? আর কি রয়েছে তোমার গৃহে? আমার দুই সন্তান রয়েছে, এক ভূত আর একটা হচ্ছে বাদর, আর রয়েছে আমার বৃদ্ধা মা। শোনো গদাবি, তোমার দুই স্ত্রীকে যদি তুমি বনবাসে দিতে পারো, তবে আমি তুমি বিবাহ করবো। কি বললে? হ্যাঁ, আমার দুই স্ত্রীকে বনবাসে দেব? কিন্তু কেন কেন দেব আমি বনবাসে? কারণ হচ্ছে আমি সতীনের জ্বালা সইতে পারবো না। কি বললে তুমি? হ্যাঁ গদাবি, সতীনের জ্বালা তুমি সইতে পারবে না? তাই যদি হয়, তোমায় পেতে গিয়ে যদি আমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হয়, আমি কথা দিচ্ছি সুন্দরী, আমি কথা দিচ্ছি, আমার ওই দুই স্ত্রী কানি আর খুড়িকে আমি বনবাসে দেব। আর যে তোমার দুই সন্তান রয়েছে, হ্যাঁ, তাদেরকে মা কালী থানে গিয়ে তোমায় বলে দেওয়া দিতে হবে। আমার সন্তানকে মা কালীর থানে পিতা হয়ে বলি দিতে হবে? এ আমি পারবো না, আমি পারবো না নিজের সন্তানকে ওই কালীর থানে বলি দিতে। যদি নাই পারবে, তবে আমার আশা ছেড়ে দাও গদাবি। কি বললে তুমি? আমার পথ ছাড়ো, আমি যেতে দাও না, আমি তোমার পথ ছেড়ে দেবো না। তোমায় পেতে যদি আমার সন্তানকে বলি দিতে হয়, আমি কথা দিচ্ছি সুন্দরী, আমার দুই সন্তানকে মা কালীর থানে আমি পিতা হয়ে বলি দেব। হ্যাঁ, আর যে রয়েছে তোমার বৃদ্ধা মা, হ্যাঁ। তাকেও তোমায় মারতে হবে চাল কুমড়ো করে। কি বললে সুন্দরী? হ্যাঁ, যার জন্য পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পেয়েছি, যার জন্য আজ তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, সেই গর্ভধারিণী জননীকে চাল কুমড়ো করে মারতে হবে। এই গদাবি, তুমি আমায় ক্ষমা করো সুন্দরী, কেন? এই কাজ আমার দ্বারা সম্ভব যদি না। নাই পারবে, তবে আমার পথ ছেড়ে দাও গদাবি। এই, আমি যদি আমার মাকে চাল কুমড়ো আমি না করি, তাহলে তুমি আমায় বিবাহ করতে পারবে না? না, 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 না। এত নারী দেখেছি আমি অনেক, কিন্তু এত অপূর্ব সুন্দরী নারী আমি জীবনে কোনোদিন দেখিনি। বেশ, আমি কথা দিলাম। কথা আমি আমার তবে তোমার গৃহ মাঝে আমার থাকা পড়ার এবং খাওয়ার কি সুখ রয়েছে? শোনো সুন্দরী, খাওয়ার কি শোক আর থাকার কি শোক? হ্যাঁ, এই শোনো, ওই নয় আমার ঘরে চলো সুন্দরী, খাবার নাই কোদে, তোমার জন্য রেখেছি সুন্দরী ওই না ভাদই দানের খুঁত। হে হে তাই আমার খাওয়ার না হলে সুখ, আমার থাকার কি সুখ? শোনো সুন্দরী, আমার ঘরে যদি যাও, তাহলে শুয়ে শুয়ে দেখতে পাবে তুমি চন্দ্র সূর্যের মুখ। তাই জানো গুলাবি, ওই তোমার তালপাতার ছাউনি হ্যাঁ। কুটি আগুন লাগিয়ে তোমায় পুড়িয়ে দিতে হবে। কিন্তু তোমাকে যে আমি নিয়ে যাব, আমি কোথায় থাকবো? যাওয়ার সঙ্গে সঙ্গে রাজ অট্টালিকা তৈরি হবে। কি? হ্যাঁ, তোমাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই অট্টালিকা তৈরি হয়ে যাবে। তাই যদি হয়, আমি কথা দিচ্ছি, আমার তালপাতের কুটিরকে আমি পুড়ে ছাড়খাড় করে দেব। বেশ। আর যখন বড় বেশি উত্তম কাঠিকে সেজে আসবে, কি করে জানো? ও, তোমার পায়ে যেন কি গতি, এটা আমার গোল। সে গোদ কেটে মাথা নাড়া করে
লেবু লঙ্কার রস দিয়ে পরিপূর্ণ করে রাখতাম। আমায় মাথা নেড়া করতে হবে, হ্যাঁ আমার গদকে পরিষ্কার করতে হবে, তাই হবে সুন্দরী। আজ তোমায় পেতে গিয়ে যদি আমায় এতগুলো কর্ম করতে হয়, আমি কথা দিচ্ছি সুন্দরী, তাহলে আমি যাচ্ছি আমার গৃহে, এক এক করে আমার দুই স্ত্রীকে দেব বনবাস, আমার সন্তানকে মা কালীর থানে বলি দেব, আমার মাকে চাল কুমড়ো করে মারবো, আমি আমার বোধ পরিষ্কার করবো, মাথা নেড়া করে আমি তোমার কাছে আসবো। বেশ, তবে শুধু এইভাবে নয়, তাহলে যেমন সকলে পরবেশে উত্তম কাজে সেজে আসে, হ্যাঁ, গলায় হয় ফুলের মালা ফুলের মালা, কিংবা সোনার, হ্যাঁ অবশ্যই। তোমার হবে গলায় কিসের মালা জানো? কিসের মালা? তোমার হবে জুতোর মালা। কি? জুতোর মালা পরে আমি তোমায় বিয়ে করতে আসবো? মানে নিয়মে তাই যদি হয় আমি তাই করবো সুন্দরী। সকলে যেমন পালকিতে কিংবা গাড়িতে আসে, হ্যাঁ, সানাই নিয়ে আসে, অবশ্যই। সবাই নিজেই গাধার উল্টো পৃষ্ঠে চেপে, কি? হ্যাঁ, আর নিজেই সানাই বাজাবে কি জানো? কি? তোমার হবে বিয়ের বাজনা, হ্যাঁ, কুলো। উলো। তাই হবে সুন্দরী, আমি উল্টো গাধার পিঠে চেপে আমি আমি বাজনা বাজাতে বাজাতে আমি তোমায় বিবাহ করতে আসবো। কিন্তু শোনো সুন্দরী, আমি চলেই গেলাম, তুমি যদি এই ঘাট থেকে চলে যাও তাহলে গোদাবরীর হয়ে আমি তোমায় একটাই কথা বলছি, যে আশা নিয়ে এই নদীর জলে তুমি পাড়ি দিয়েছ সেই আশা কোনোদিন তোমার পূর্ণ হবে না। গোদাবি, আজ আমি তোমায় কথা দিয়েছি যতক্ষণ তুমি না আসবে ততক্ষণ আমি এই ঘাট পর্যন্ত রেখে যাব না। আমি গোদাবরীর পথ পাড়িছে এই ঘাটের মাঝে আমি বসে রইলাম। তবে যাক, সুন্দরীর কথায় আজ সর্বপ্রথম আমি আমার দুই সন্তানকে মা কালীর থানে বলি দেব। জয় মা কালী, জয় মা কালী। এই তো আজ আজ আমি বেটাদেরকে আগে ডেকে দেখি, কোথায় বেটা? কি খাচ্ছিস বেটা? দে না বেটা, দে। হে রে, আয় বেটা, আয়। এই শোন, কিসের জন্য ডেকেছি জানিস? আজকে কালী পূজা। হ্যাঁ, কালী পূজার মেলা লেগেছে, কত গ্রাম থেকে লোকজন আসছে, মা কালীর থানে দুই হাত পেতে কামনা করছে, হে মা কালী যেন যেন এই এক বছর, এই কি করছিস, এক বছর ধরে যেন আমি ভালো থাকতে পারি। তাই তুই তো আমার বেটা, ভূত বেটা, গাধা। চল বেটা, কিরে যাবো, চল না রে। আমাকে 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 8 টাকা গাড়ি কিনে দিবি, আমাকে 8 টাকা গাড়ি কিনে দিবি, আমি গাড়ি চালাবো আজকে। 8 চাকা? হ্যাঁ, আমি ব্যবসা করব, পটল নিয়ে যাব, আলু নিয়ে যাব, আম নিয়ে যাব। আম তো তুই নিজেই খাবি রে গাধা, ও আম তো কোথায় নিয়ে যাবি তুই? চল বেটা, চল 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 চলো, চল, চলো, ওই ওই কালী মন্দির আয় 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 বেটা, আয় 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 আয়। এই যে দেখ, এটা কালী মন্দির। এলা কালী মন্দির, মাগে কতগুলো লোক এসে গে, দেখ দেখ বেটা, মাগে কতগুলো লোক এসে গে। দেখ বেটা, দেখ কতগুলো লোক আগে এসেছে। মাগে নানিটাও এসছে, নানিটাও। আগে নানি তোর চাঁদের চুল সব তো পেকে গেছে, নানি সব চাঁদের চুল পেকে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে বেটা। হ্যাঁ, আচ্ছা চাঁদের সব দাড়ি পেকে গেছে, দাড়ি
পেকে গেছে না এই বয়স হলে সবারই পাকবে রে বেটা। আমার যেমন পেকে গেছে, বয়স হয়ে গেছে বেটা রে। আয় আয় আয়, আয় বাবা শোন, হ্যাঁ এদিকে আয়। এই মনে এই যে মা কালী আছে, এই মনে মা কালীর দিকে মুখ করে হ্যাঁ প্রণাম করবি, আর মা কালীকে বলবি, হে মা কালী, এই জন্মে যে আমি বাদর আছি, পর জন্মে আর তুমি আমাকে বাদর করিও না। মানুষ করে জন্ম হ্যাঁ, আগে হে মা কালী বস, বস, বস বেটা। বাবা আমার একটা মানত আছে করব মানত আছে করতে। হে মা কালী তুই কিছু খালি না খেলে আমার কাছে একটা কলালে হে মা কালী এই জন্মে আছি বাদর পরের জন্মে আমাকে তেঁদর করি এই জন্মে বাদর আছি, পর জন্মে আমাকে তেন্দর করিও। হে তেঁদর গাধা, এই জন্মে বাদর আছি, পর জন্মে তুমি আমাকে মানুষ কুলে জন্ম দিও। ও মানুষ করে জন্ম দিও হ্যাঁ, প্রণাম কর বেটা, প্রণাম কর, প্রণাম, হ্যাঁ, প্রণাম কর। প্রণাম কর হাই রে সুন্দরী, সুন্দরীর জন্য, সুন্দরীর জন্য আজ আমি আমার সন্তানকে বলি দেব। জয় জয় মা কালী কি। হাই রে সুন্দরী, আজ সুন্দরীর জন্য নিজের সন্তানকে এই কালী থানে বলি দিলাম। না 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 না, আর দেরি করবো না, এবার যাব আমার দুই স্ত্রীকে আমি বনবাসে দেব। তবে যাই না কেন, যাই যাই। কই গো শুনছ? কি আছে ডাকছো কে রে? এমন জায়গার বেটিকে বিহা করেছি, কালিয়া চোখের বেটি। কি হয়েছে? কিসের লাগা ডাকছো? এদিকে শোনো। এই তো পায়খানা করে খাচ্ছি। এ, পায়খানা করে তুমি খাচ্ছ? মানে বুঝলা না তুমি? শুনেলো মানে পায়খানা টায়খানা করে ভাত খাইতে বসেছি। এদিকে শোনো তো। যাইছি। এদিকে আসো। কেন বিধি দিল রে বিয়ে এই গদা বীরের সাথে, গোদাবরীর সাথে সারা জনম গেল আমার গদার লাথা নিতে রে। গোদার ভাত খাইতে। কেন বিধি দিল বিয়ে রে, কেন বিধি দিল রে বিয়ে গদা বীরের সাথে, সারা জনম গেল রে আমার গদার লাথা নিতে রে। কেন বিধি দিল বিয়ে রে। কই গো আরে বাপ মায়ের কি চোখ ছিল না, পাড়ার লোক সব কানা, গদার সঙ্গে বিয়ে দিতে কেউ করলো না মানা রে। কেন বিধি দিল বিয়ে রে, কেন বিধি দিল রে বিয়ে গদা বীরের সাথে, সারা জনম গেল রে আমার গদার লাখাইতে রে। কেন বিধি দিল বিয়ে রে, কেন বিধি দিল বিয়ে। ওই গো স্বামী প্রণাম। দেখালাম
স্বামী কোন দিকে আছে আর স্বামীকে প্রণাম কোন দিকে করছে? আহ? এমন বউকে বিয়ে করেছি। ওই শুনো একটা কথা, আছে, শুনো না। এদিকে কোন দিকে? এদিকে কই পেয়েছি। এমন এমন মেয়েকে বিয়ে করেছি, দেখছেন গো? কি গো? আমার থেকে 3 হাত বড়। যখন এই কি বলবো গে? দেখো ঘরে, ওই শুনো দাঁড়াও, ঘরের চালে যখন উঠি তখন আমাকে সমান বলছে হই। কি আমি বলে লঙ্কা। আগেকার যখন যুগে বিহা হইতো তখন কি আমরা কি পছন্দ করতাম না? কি বাবা মা পছন্দ করে আসতো। এখন আমি লম্বা আছি, তোর বাবা কি বুঝতে পেরেছে? কি বুঝতে পেরেছে তোমার বাবা? কোন ভাষা বলছো তুমি এটা? এগুলা আমাদের ভাষা, যে ভদ্র ভাষা। তুমি কি জানো না আমি বেশি কথা বলি না, আমি অল্প কথার মানুষ। আমি হলাম স্টাইলিশ বউ, জানো না আমি ফ্যাশনের যুগের বউ। আচ্ছা বাপরে, একবারে আমার সাথে একবারে বেশি বলছো একবারে। তুমি তো জানো আমি কিচ্ছু খাইতে পারি না। খাওনি? না, সকাল থেকে তুমি কিছু খাওনি? কিচ্ছু খাইনি, হ্যাঁ গো। শরীরটা ভালো না। দেখো তো আমার কানি বউটা একটু সকাল ধইরা, থেকে কিছু ওই একটু ধইরা বসিয়ে দাও না গো। বসো বসো বসো। মাগে এই 10 মাস পূর্ণ হতে চলেছে, আর 10টা দিন বাকি, তাহলে হবে। কিচ্ছু খাইতে পারি না, শরীরটা ভালো না। আসলে কিছু খাওনি তুমি? সকালবেলা হ্যাঁ তোমার মাকে খাইতে দিয়েছিলাম, ওখানে অল্প খায় তোমার মা উঠে গেছে। আচ্ছা। আর এতটি আমি খেয়েছি, আর কিছু খাইনি। ও মা খেতে বসে বাড়িতে 5 কিলো আটা আর 3 কিলো লুচি বুন্দিয়া করেছিল, ওগুলাই খেয়েছি, আর কিছু খাইনি। ও এখনো কিছু খাওনি? কিচ্ছু খাইনি আমি। 5 কিলো আটা। ভূত বাদর বাগানে গেছিল, কলা নিয়ে এসেছিল, কলা 2টা খেয়েছি, এত বড় বড় কলা, আর কিচ্ছু খাইনি। এখনো তুমি কিচ্ছু খাওনি? শরীর ভালো না, বড় খাইতে বড় পারি কলা না। খেয়েছো, শরীর ভালো না। কিচ্ছু খাইতে পারি না। ওঠো ওঠো ওই ওঠো ধরো তো। ওঠো। শোনো, কি একটা কথা বলবো। কি? এতদিন তোমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা। কি বলো? আচ্ছা ওই খুড়ি কই? খুড়ি খুড়ি বাকির কথা বলছো তুমি? ওই বাকিকে আমি দেখতে পাই না, তুই ছকা তুমি জানো না? আমার সঙ্গে আর কথা বলবা তুমি? বাপ রে, একবার বন্যামালা চলে এসছে রে। কেন খুড়ির কথা জুয়ার বলতে? পাঠা রে। কেন কি হয়েছে? ওই বাকিকে ডাকো। ওই বাকি কেন গোটাই পারা আমার নামে নিন্দা করবে? ও নিন্দা করছে? হ্যাঁ, দেখছি আমি। তোমার দেওর নাই, ছোট ভাই আমার দেওর। হ্যাঁ তোমার ছোট ভাই ছোট ভাই। রাহুল, ওর সাথে আমি আলামপুরে বাজারে গেছিল। আচ্ছা, আচ্ছা। আর ওই মাগি গোটাই গ্যারাম রুটি আছে, মাগি ভাতার সাথে দেওরের সাথে ঘুরে, মাগি ভাতার সাথে দেওরের সাথে ঘুরে। এই ব্যাপার। ডাকো ওই মাগিকে, দেখছি বিচার দেখছি ওই করবো। বাকিকে। ওই নেংড়ে! কি হলো গো ভাবদার শ্বশুরের বেটা গদা? শ্বশুরের বেটা গদা এখানে বসে সোহাগ করছে। এই বুঝুন তো। এদিকে শোনো। আসছি গো, আটটা ঢুকছে। বাপরে, মাগি ঢং দেখালে আসছি গো। ও তুমি বাঁচাও ভূতের বাবা, ও তুমি বাঁচাও ভূতের বাবা গো, তুমি বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, তুমি বাঁচাও ভূতের বাবা। তুমি বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা গো, তুমি বাঁচাও ভূতের বাবা।
কানে মাগি ভাতারকে কোলে নিয়ে বসে আছে। একটু মাগি দেরি পাইলে, একটু যদি বিলম্ব হয়ে যায়, মাগি একদম এই মাগি পেটে ভরে না রে। ভাতার কি আমার বেটা হইলো রে, মাগিতে পেটে ভরবো? ধরবি না তা কন্যা বালা চলে এসছে, বাপ রে। ভাতার কি আমার বেটা হইলো রে? ভাতারকে পেটে ভরবো? ভাতার আমার বেটা হইলো রে? মাগি তোকে লাশ মারবে মাগি, কোন কারে আসছে রে মাগি? তোকে লাশ মারবে। দেখতে পাই না আছে কোন দিকে আর লাত মারছে কোন দিকে। আগো আমার মাথার ঝোপা খুলে গেল নাকি গো? মাথার খপ্পা খুলে গেল। উঠে পড়লো, দাও তো একটু। মাগি দেখতে পারে না, মাগি ও মা, দেখতে পারে না। দেখো দেখো মারছে আমাকে। কই গো? মারনা পালা চলে এসছে, আমাকে মারবে। মারনা পালা চলে এসছে, আমাকে মারবে। শেষ করে দিলে। মার মাগলে, মার মাগলে, মাগি মার। ওই বাপ রে, কই গো? মারনা পালা জুয়ান পাঠারে। হ্যাঁ? কই গো? তুমি, আমি জানি তোমার স্বামী, তোমার স্ত্রী তোমাকে মাগি মাগি তুমি বলছে। শুনো, তুমি শুনো না গো, এদিকে তোমার সাথে আমার কথা আছে। তুমি এদিকে শুনো, ওর সাথে আমি থাকবো না। তুমি মাগি যা না থাকবি তা। আরে মা, তোরাই খালি মারতে পারবি না। আমি কি পারি না নাচলে? তোরা আমার কাছে শেষ করে দিবি। মা, থামতে মা মাগি থাম। রে, মারনা বালা চলে এসছে রে মা, দেখো। দেখেছো গো? মাগির কথা তুলে ডেকেছো গো। ডেকেছো গো না ডেকেছো? ওইটাই বল। আইসো না। এমনিতেই দেখতে পাইছে আমার 10 মাস চলছে, আর আমাকে মাইরা শেষ করে দিলে। মাগিরা মার আমাকে লে। এই ওই মাগি ভাতারকে ভরে না তে। মাগি আমার ভাতার যে বেটা হইলো। তোর ভাতারের মাথার ডাইল খাই। তোর ভাতারে মাগি দেল খাই। তোর ভাতারে দেল খাই। মামা, মামা, তোর মামার ভাতারে আমি খন্ড করে খা। এমনিতে দেখতে পাইছে আমি ঝগড়া করতে পারবো না, এখন লোক আসছে। হ্যাঁ গো শুনো, তুমি তুমি ডাইকেছো? হ্যাঁ বলো গো। মাগে তুমি হ্যাঁ গো, ডাইকেছো? হ্যাঁ তোমাকে কত ভালোবাসি। সত্যি? হ্যাঁ কই গো, এদিকে শুনো, এদিকে শুনো। তুমি ওর সাথে এখন কেন গুন্দুর গুন্দুর করছো? জায়গায় জায়গায় দিল মা। মাগি কানে মাগি দেখতে পারে না, তোর চোখে আঙুল ঢুকে দিব রে মাগি। এই কথাটা হচ্ছে শুনো না, গো, ওই কি এই করেছে শোনো, জানো? শোনো। শুনো, অত অত ঝামেলা ভালো নয়। আর ওই কি করেছে আজকে সকালে তুমি শুনবা না নাকি? কি? সকালবেলা আমি রাঁধতে বসেছিলাম, আচ্ছা আচ্ছা, শিল নোড়া দিয়ে মশলা বাটছিলাম। শিল নোড়াতে হ্যাঁ, মশলা বাটছিল। আমি তো দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ। মাগি লীলা করে শিল পাতার মধ্যে হাইগে রেখেছে। কি? হাইগে রেখেছে, আর ওগলাই তুমি খেয়ে চলে আসছো। শিল পাটার উপরে হেগে রেখেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না মাগি? আর ওগুলাই ওগুলাই তরকারিতে তুমি দিয়েছো। ওগলাই কি করবো, মশলার যে দাম। শোনো গো, ওই কানে মাগি চোখে দেখতে পায় না বহি, হ্যাঁ দেখতে পায় না। কালকে জিরা খাইছি, আদা খাইছি, রসুন খাইছি, কত কিছু না খাইছি। হ্যাঁ। মাগি শিল পাটা আছে এখানে। ওরকম করে আমরে বলছে। মাগি তোর শাস্তি দিব। মাগি শিল পাটা এদিকে আসার, এদিকে মাগি দেখতে যখন পায় না, হ্যাঁ তারপরে মাগি পাতারে চালা বুঝবি রে মাগি, যখন কু খাবি তখন বুঝতে পারবি। আমি কি বললাম জানো গো? কি 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 করলে? কালকে খেয়েছিলাম 4টা করে লুচি, হ্যাঁ হ্যাঁ, 4টা করে লুচি ওই রাহুল খাইয়েছিল, রাহুল খাওয়াইছিল। তার সাথে বুনিয়া দিয়েছিল, আই, তার সাথে বুনিয়া দিয়েছিল, হ্যাঁ তার সাথে কালকে ফুলকপি দিয়েছে, বড়ি দিয়েছে। হ্যাঁ। আর কি বলবো গো, আর কোথাও যাইতে পারিনি, এমন হাগা লেগেছে। ওর শিল পাটা শিল পাটার মধ্যে হেগে দিল। আমি কি জানি, তুমি খাবা, মাগি তো চোখে দেখতে পারে রে রে। বাপ রে। এই কথাটা শোনো। তোমাকে শুনবো? এই, আমি কি বলছি সেটা শোনো। আচ্ছা বলো। কথাটা হচ্ছে, হ্যাঁ এতদিন তো তোমাদেরকে কোথাও নিয়ে মানে ঘুরে নি। হ্যাঁ। আজকে একটা কথা বলছিলাম। কি গো বলো? বাপ রে, এখন দেখলে। বলো না, তুমি কি বলবা বলো। বাপ রে, একবারে মনে হয় কাছে চলে গেছে, গন্ধ শুকিয়ে বুঝতে পারছি। কথাটা হচ্ছে, হ্যাঁ
এই যে কালী পূজা, কালী পূজা হ্যাঁ কালী পূজা লেগেছে, লেগেছে। তো লোকের বউ বেটিরা সব ওই মেলাতে যাচ্ছে। হ্যাঁ তো বলছিলাম তোমরা যাবে? মেলায় নিয়ে যাবা গো। হ্যাঁ আমি খুঁড়ি মাগিয়ে হাঁটতে পারি না, যে বৃষ্টির দিন কাদা, এদিকে পা দিব না এদিকে পা দিব, এরকম করে হাঁটবো, কতক্ষণে যাই জুটবো বহিন। কেন তুই আমার কোলে চলে যাস মাগি। শোনো, টোটো করে দিব। টোটো? হ্যাঁ আমি টোটো গেলে ওই মোড়া, এই মাগির যা দেহ, টোটোতেও আটবে না গো, টোটোতেও আটবে না। আমি টোটো গেলে ওই মোড়া টোটোতে যাবো ও, এই টোটোতে? একদম। হ্যাঁ বুড়া হাইতে পারে, ওর লাঠি ঠিক আছে। ও, আমি কি বলছি আগে শুনো, মেলায় লিয়ে যাবে তো সেটা ঠিক আছে, আগে বিচারটা করে দাও। কিসের বিচার? আমি রাহুলের সাথে গেছিল আলামপুরে, হ্যাঁ কেন ওই বলবে মাগি ভাতার থাকতে দেওয়ারের সাথে ঘুরতে যায়? কেন বলবো না রে মাগি? কেন বলবো না? আয়, আয়, আয়। থাম ছি, 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 থাম ছি, ছি। থাম। এই গোদার মান সম্মান সব শেষ করে দিল। ছি, ছি। ওঠা! থাম মাগি, ভাতার থাকতে ওই রাহুলের সাথে আলামপুর 8 মাইল পান্ডুয়া আদিনা পার ইকো পার ঘুরে বেড়াবে মাগি। মা কই গো? কি? আমার মাথার চুল কই? এই, 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 কানি, কানি! এই দে, হাত দে, হাত দে, হাত দে, হাত দে, কানি মরে গেল। এই কানি! কানি এমনি উঠবে না, দুটো টেনে দিয়েছে। যা রে মাগি যা। ছি, 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 ছি। এদিকে গো! দেখো দেখো, উঠো। তুমি বাড়িতে নাই, স্বভাব দেখো কার কার হাত দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি মা বাড়িতে বাবুদের বাবা এসো, চলো মেলায় লিয়ে যাবে না কিসে আমাকে? এদিকে, এদিকে, এদিকে। আর মাগিলে মার মারে মাগি তুমি। ছি, ছি, ছি। কে? কাকে পেলাম রে বাবা? এই, এই, আমাকে খায় এই, মাগি তার মারবো না রে মাগি। ওগো! তোমাদেরকে দুটাকে মেলাতে নিয়ে যাব ভাবছি, আর তোমরা যেইভাবে মানে বাড়িতে এইভাবে অশান্তি শুরু করেছো। আমি বেশি ঝগড়া করতে পারি না। না, তুমি তো ঝগড়াই করো না, আমি জানি তুমি শান্ত। ওই মাগিকে কিরকম করে মারা দরকার জানো? এরকম করে মাগি এমন চুল ছিড়বো। ও মাগি আর এরকম করে আমাকে মার মাগিকে মার মাগিকে মারার দরকার। হচ্ছে আমি আসছি গো। আমি থাকবো না। শোনো, 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 আমার কানের টানের সব খুলে দিয়েছে মা। শোনো। আমি যাব না। আমি মাগি মাগি ভয়ে আসবে না। বাপরে কি আনন্দ লাগছে। শোনো, বলো। আমার ক্লিপটা মাথায় লাগিয়ে দাও তো, আমার ক্লিপটা মাথায় লাগিয়ে দাও। এই, আমি লাগাচ্ছি। মাগি আমার সতীন ক্লিপ লাগাতে পারে না। লে মাগি দেখ। এই, শোনো, শোনো, শোনো। বলো গো। ওই দেখে, দেখে, দেখে। এদিকে শোনো, কি গো? অনেক দেরি হয়ে গেল,
চলো 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 সবাই যাচ্ছে ওই যে মেলাতে যাচ্ছে আসো 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 আম পাকা জাম পাকা পাকা আনারস আম পাকা জাম পাকা পাকা আনারস এই জৈবন পাখিল বন্ধু হয়ে যাবে রস এই জৈবন পাখিল বন্ধু হয়ে যাবে রস কিছু পাকা ছোট ছোট জাম পাকা কালো গাছা পিয়ারা খেতে লাগে যে ভালো কিছু পাকা ছোট ছোট জাম পাকা কালো গাছা পিয়ারা খেতে লাগে যে ভালো জাতি কলা না হইলে জাতি কলা না হই লাগে বড়ি এই জৈবন পাখিলে বন্ধু হয়ে যাবে রস এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস পাকলে ঢেল মারে যত চারার দল আমরা পাকা দেখলে পরে দিবে আসে জল চলো গো চলো আম পাকলে ঢেল মারে যত চারার দল আমরা পাকা দেখলে পরে দিবে আসে জল জাতি কলা না হইলে জাতি কলা না হই লাগে বড়ি কষ কষ জৈবন পাখিলে বন্ধু হয়ে যাবে রস এই জৈবন পাখি বন্ধু হয়ে যাবে রস চলে আসছি মেলাতে আচ্ছা দেখো 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 এই যে মেলাতে কত দোকান কত লোকজন আচ্ছা বলি তুমি কি খাবে গো আমি কাউন্টারের পাশে যেটা বিক্রি করে ওটা খাবো গো ও মাসি জিলাপি কত করে রাখো মাসি আমি দেখতে পাই না ফের মাসি তো মাসিরা তো দোকান ওটা দেয়া মেশো আছে ও মেসো হ্যাঁ মেসো জিলাপি কত করে কই গো আমি তো দেখতে পাই না ফের জিলাপি দেখেছে কই গো কিসের দোকান এই শোনো এখানে বসো ভূতের তো। বাবা কি আমি খাবো যে একটা জিনিস কি 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 গো এখানে বসবো উপরে বসছিলাম আরে মাগি তোকে মারবো রে ডাটা দিয়ে মারবো রে তোকে আচ্ছা কি খাবে বলো তো আমি একটা জিনিস খাবো গো কি খাবে আমি তোর মুদ খাবো দাও না গো যে বাজারে দেখো বিক্রি করছে দাও না গো ছি 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 ছি। আমি খাবো গো তোর মুদ খাবো হ্যাঁ তোর মুদ খাবো যে বিক্রি করছে ফেনেলি আছে ওগুলা হ্যাঁ ওগুলা তোর মুদ নয় তবে তোর মুচ তোর মুদ হ্যাঁ তোর তোর মুচ ও তোর মুদ হ্যাঁ আর আমি বলছি তোর মুদ বল না রে মাগি আচ্ছা খাও গো। আমার জন্য জুতা নিয়ে আসে আমি জুতা খাবো কে মাগি জুতা খাবে জুতা। এই জুতা দে এই রাহুল জুতা নিয়ে জুতা খাবে জুতা খাবে মাগি কেন গো ওরা জুতা খাবে হ্যাঁ আমি জুতা খাবো আমাদের বাড়ির পাশে অজয় আছে না হ্যাঁ অজয় অজয় হ্যাঁ আছে অজয় ওর মানে ওর বহুকে বলছিল আরে মাগে জুতা খাবি রে মাগে ও জুতা খাবি অজয় বলছে মিনতিকে মাগি জুতা হ্যাঁ হ্যাঁ খাবে মেরে দিকে বলছে তুই ভিন্ন কেনা খাবি তুই জুতা খাবি আচ্ছা ওটা জুতা খাওয়া যায় না জুতা দিয়ে মারতে চেয়েছিল ও মারতেছে হ্যাঁ শোনো বলো গো, এই যে এখানে মিষ্টির দোকান মিষ্টির দোকান কি খাবে মিষ্টি রসগোল্লা খাবে কই গো না জিলাপি খাবে আমি ওর টাক মাত্রা খাবো চমচম আগো ওটা চমচমে আগো এটা জুস এনে দিলা আমাকে জুস জুস আমাকে তোমার বাবা খেয়েছিল জুস ওর বাবা খাইতে পারে ওর মা এই শোনো এই যে এখানে এতগুলো দোকান আছে তোমরা দুজন যা খাবে পয়সা কিন্তু আমি দিব বেশ গো আচ্ছা একটা কথা কি গো আমাকে একটু অন্যরকম লেগে গেছে পায়খানা লেগে গেছে পায়খানা হ্যাঁ। তাহলে তুমি পায়খানা কেন করবা তুমি এখানে হ্যাঁ গো হেই, এটা মেলাতে অনেক লোকজন আছে ওই যে বাথরুম আছে ওখানে আমি বাথরুমে যাচ্ছি না গো বাথরুম খুবই গন্ধ করছে হ্যাঁ? আমরা থাকছি বাথরুম পাশে বাথরুম খুবই গন্ধ করছে তুমি হ্যাঁ গো এখানে হেই, এই কথাটা হচ্ছে তোমরা এখানে যা খাবে খাও তুমি হাগো আমি দেখবো
তুই দেখিস নি কানে মাগি কি দেখবি তুই? শোনো তুমি হাগো আমি দেখবো। শোনো শোনো শোনো, ওটা নয়, এই যে দোকানে যাও তোমরা, সব ভালো মন্দ খাও, আমি যাচ্ছি পায়খানা করে এসে তারপর টাকা পয়সা যা লাগবে আমি দিয়ে দেবো। হ্যাঁ বেশ, তাই হবে। আসি। বেশ তাড়াতাড়ি আসিও, আমাকে তোমার মুখ না দেখলে আমি ভালো লাগে না। তাড়াতাড়ি আসবো, আমি দেরি করবো না। এই তো আবার এই মেলাতেই ছেড়ে চলে গেলাম, ঠাগড়া মেলাতে। হাগে ভূতের মা, বেলা তো বেড়ে গেল, বেলা চলে গেছে ওইদিকে। তুই দেখতে পাচ্ছিস রে মাগি কানি, তুই তো কানে মাগি, বেলা ডুবলো না উঠলো তোর 24 ঘন্টা সমান রে মাগি। বকিস না, তোগুলা ঢঙের কথা বলিস না। কি বলছি আমি শুন। কার্তিক বিহাই, আমার ভাতার গদাকে দেখলা? তুমি দেখো নি? তাহলে রাহুল দেখেছে মোরা, আমার ভাতারকে দেখলা? কোন দিকে গো মাকে? তুমি এরকম করে দেখে না আমার লজ্জা লাগে। দেখুন ওরা দেখছে মোরা, আমার খুব লজ্জা লাগে রে। আরে ব্যাপার খারাপ রে মাগি, সত্যি বলে আছিস রে। ব্যাপার খারাপ। ভাতার গেছে এখনো আসে না, 11:30 পার হয়ে গেল, 12টা বাজতে চললো। কি করবি এখন তুই বল। মাগি যেদিকে দু চোখ যাবে সেদিকে আমি যাবো। হাই তুই তো কানি মাগি, তুই থাক। ওই দাঁড়া, ওই দাঁড়া, আমি কি বলছি, চ আমরা একটা বিউটি পার্লার খুলবো। তুই তো দেখতে পাইস না বিউটি পার্লার কি করবি? আমি বিউটি পার্লারে ভুরু ফেল আপ করবো। তুই ভুরু ফেলা করবি? হ্যাঁ তো ভুরু ফেলা মাকে বুলার এসছে, আই চড়বো, থাক চড়া মা। আরে আমাকে নিয়ে যা, আমি কানে কোন দিকে যাবো রে? মাগে তেরে না রে না। তবে যাক, দুই স্ত্রীকে বনবাসে দিলাম, এবার এবার কাজ আছে বৃদ্ধা মাকে চাল কুমড়ো করতে। কই গে মা, মাগে আসি রে বেটা গাধা, আয় বেটা, দাঁড়া আয় মা। বেটা দাঁড়া। ঠান্ডার দিনে বেটা উঠতে পারি না, বেটা বিছনা থেকে দাঁড়া বেটা দাঁড়া। শোন গে মা শোন, যাচ্ছি বেটা। ও বেটা কাধারে, বেটা কদারে, জুয়ানি ছেলে দেখায় একটা বিহা করাইয়া দে। এ, ও বেটা গাধারে, বেটা গদারে, জুয়ান ছেলিয়া একটা বিহা করাইয়া দে। আসি রে বেটা গাধা। আজকালকার চ্যাংড়া গুলার হিটকি কাটা চুল রে বেটা, হিটকি কাটা চুল। আজকালকার চ্যাংড়া গুলার হিপ্পি কাটা চুল রে বেটা, হিপ্পি কাটা চুল। সেই চুলি দেখে বেটা, সেই চুলি দেখে বেটা, মন করে উল চুল বেটা গাধারে, বেটা গদারে, জোয়ান ছেলি দেখা বিহা করাইয়া দে। আগে মা, এই এই বয়সে তুই বিহা করবি গে? হ্যাঁ রে বেটা, আমার কিছু মান সম্মান থাকবে। তোর মান সম্মান থাকবে কি জানি না, তোর দুটা বউ আমার কথা শুনে না। আচ্ছা তোর বেটা ভূত বাদর কথা তো শুনেই না, তুই তো আরো শুনিস না। আমার অসুখ বিসুখ, আমার তো একটা লাইফ আছে, ওটা তো দেখতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তোকে আমি বিহা দিব, হ্যাঁ কিন্তু একটা কথা, ভোজ তো খাওয়াতে হবে। বিহা যখন মাকে দিব তো গ্রামবাসীকে ডেকে একটা ভোজ দিতে হবে, হ্যাঁ অনুষ্ঠান করতে হবে। তো একটা কথা,
হ্যাঁ বলো, একটা কথা হচ্ছে, বল বেটা। মানে লোকজন আসবে বাড়িতে, আসবে বেটা। তো ওই মাছ ধরতে গিয়ে অনেকগুলো চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ বেটা, তোকে আমি অনেকদিন ধরে বলেছি বেটা, চিংড়ি মাছ খাবো বেটা, চিংড়ি মাছ খাবো। দেখ গে মা, বল বেটা। ওই যে চালের উপরে, হ্যাঁ চালের উপরে চাল কুমড়া যেটা আছে, আছে। ওই চাল কুমড়া দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ রান্না করবো। করবে? হ্যাঁ, হ্যাঁ। আর মানে তোর বিয়ের যত লোকজন আসবে আসবে। সবাইকে খাওয়াবো। ঠিক আছে বেটা, তাহলে উঠ। চালে? হ্যাঁ। আমি চালে উঠবো? তো উঠ না রে তুই রে। আমি যদি চালে উঠি গে মা, হ্যাঁ, চালে কিছু থাকবে, ভেঙে পড়ে যাবে। তাহলে তোর তুই দুটা বেটাকে উঠা, ভূত বাদরকে। ওরা আছে? তাহলে ভূত বেটা আমার গেছে শ্মশানে, হ্যাঁ আর ওই বাদর বেটা গেছে কলা বাগানে, হ্যাঁ, ওরা তো নাই। তাহলে কে উঠবে বেটা? শুনবে মা, বল বেটা। তোর যখন বিয়ে, বিয়ে? তো তুই উঠে যা। হ্যাঁ বেটা, তুই শেষ বয়সে আমাকে চালের উপরে উঠাবি বেটা, শেষ বয়সে চালের উপরে উঠাবি। শেষ বয়সে যে তুই বিয়া করবি গে, বিহা করলে তাহলে তো খাটনি করতেই হবে নাকি গে? আয় গে মা, আয়। চল বেটা চল। দে দে, উঠতে উঠতে উঠতে। ধরিস বেটা। আমি নিচে ধরবো, হ্যাঁ। চাল কুমড়াটা ধরবো। বেটা রে, কি গে মা? আমি উপর থেকে আলাপুরে সব জুয়ান জুয়ান ছেলেগুলাকে দেখতে পাচ্ছি, আমাকে চোখ মারছে, চোখ মারছে। উপর থেকে সব দেখতে পাচ্ছি, জোয়ান জোয়ান ছেলেগুলাকে আমাকে চোখ মারছে। ওটা ফির বেটাকে বলতে হবে। লেগে বলে পার পার পার, ওই যাই যাই যাই, ওই ওটা যাই ওটা ওটা বেটা, ধরিস বেটা, ধরিস বেটা, ধরিস বেটা। আমি ধরেছি, ধরেছি গে মা। ধরিস, ধর, ধর, পার, 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 পার। এই! চলো। মা, তোমার জন্য আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছিলাম, আজ তোমাকে দেখতে দেখতে মেরে দিলাম। কিন্তু না, এইভাবে কাঁদলে হবে না, কিন্তু আমাকে যে ওই সুন্দরীকে পেতেই হবে। আর দেরি নয়, এই মুহূর্তে যাব ওই নরসুন্দরের কাছে। আমি আমার গোট কেটে ফেলবো, মস্তক নাড়া করে 7 ফুট গর্ত করবো মস্তকে, লবণ লঙ্কা লেবু রস দিয়ে পরিপূর্ণ করব। আর দেরি নয়, এই মুহূর্তে যাব আমি ওই নরসুন্দরের বাড়িতে। আমি গোদেবীর কি কথা দিয়েছি যে গোদেবী তুমি যতক্ষণ আসবে না তোমার কার্য সমাধান করে আমি ঘাট রেখে আমি কোথাও যাব না। তাই তো গোদেবীর কথা মতো আমি ঘাটে আমি বসে যাব। কিন্তু গোদাবরীর পত পানি চেয়ে থাকতে কাল বিলম্ব হয়ে দাঁড়াল। তবে কি গোদাবরী এসে আসবে না? তবে যাক, এবার বর সেজে আমি সুন্দরীকে বিয়ে করতে যাচ্ছি। ওই তো দেখতে পাচ্ছি সুন্দরী অবশ্যই আমার অপেক্ষায় রয়েছে। শোনো সুন্দরী, গোদাবরী এই দেখো আজ বর সেজে আমাকে কত সুন্দর লাগছে। সুন্দরী তুমি দেখতে পাচ্ছ? পেয়েছি দেখতে গোদাবরী। তবে গোদাবরী কি তুমি আমার কথা মতো সমস্ত কার্য সমাধান করেছো? অবশ্যই তোমার কথা মতো আমার 2 সন্তানকে মা কালীর থানে বলি দিয়েছি। আমার 2 স্ত্রী তাদেরকে বনবাসে দিয়েছি। আমার বৃদ্ধ মাতাকে চাল কুমড়ো করে মেরেছি। আর তোর বেশে উত্তম সেজে তোমার ওই আরে কাছে হাঁটু জলে আইলে গোদা
আমি তবে দেব ধরা আমার সুন্দর নাইরি বিহুলা হয় রে আচ্ছা আমি হাঁটু চলে এলাম সুন্দরী দাও না তুমি ধরা সুন্দর নারী রে বেহুলা হয় রে না ওরে কমর জলে আইরে গোদা তবে দেব ধরা সুন্দরী নয় কমর জলে? বিহুলা হয় রে আর কমর চলে এলাম সুন্দরী দাও না তুমি ধরা সুন্দর নারী হে গদাবি তুমি আমায় ধরা দাও সুন্দরী ধরা দাও ওরে গলা জলে আইরে গোদা তবে দেব ধরা গলা জলে? সুন্দরী নয় রে বিহুলা হয় রে আমি গলা চলে এলাম সুন্দরী দাও না তুমি ধরা সুন্দর নারী হে বেহুলা হয় হে সব ধরা দাও আরে মস্ত জলে আইরে গোদা তবে দেব ধরা মস্তক জল? সুন্দরী নয় রে বিহুলা হয় রে আমি মস্তক চলে এলাম সুন্দরী দাও না তুমি ধরা সুন্দর নারী হে বেহুলা হয় হে তুমি ধরে দাও সুন্দরী ধরে দাও হ্যাঁ এখন তোমার সবাই রয়েছে তুমি তোমার গৃহ মাঝে ফিরে যাও এই আমি গৃহ মাঝে ফিরে যাব কি করে ভাবতে পারলে আজ আমি হস্তিনাপুরে রাজা হয়ে আমি আমি তোমার কাছ থেকে ফিরে যাব আমার গৃহে আমি যাব না এসব সুন্দরী তুমি আমায় ধরা দাও জয় মা বড় সাথী জয় থেকো 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 গোদা আমি তোমায় পড়িলাম অভিশাপ এই জলের ঘাটে থেকো এই জলের পোড়া হয়ে জয় বাবা সাদেবী খোদাবীরকে আমি অভিসম্পাত করেছি যতদিন না আনবো আমার প্রাণপতি যাই